আসতে পারবে না জলের মধ্যে। আর স্বাদে যেহেতু বেশিরভাগ মহিলারাই আসে, তাদের খুব কষ্ট হবে আসতে জল ভেঙে ভেঙে, তো সেই জন্য ক্যান্সেল করে দিয়েছে। মোটামুটি রাস্তাটা পুরো ক্লিন রয়েছে, এখানে জল আরে কিছু নেই, কিন্তু আমরা যেখানটায় থাকি ওখানটায় ভীষণ জল জমে যায়। আমি শুনেছি হাওড়ার নাকি আরও অনেক জায়গায় প্রচুর পরিমাণে জল জমে। সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে এত জল জমা আমি কখনোই দেখিনি, যত বড়ই দুর্যোগ হোক না কেন। আমার মা এসেও তো ভয় পেয়ে গেছে, বলছে বাবা এত জল কিভাবে জমে রে বাবা। আমাদের বেহালায় বাড়ি, কিন্তু বেহালাতেও এত জল জমা না। সব থেকে আমরা যতদূর জানি যে বেহালার রাস্তাতে বেশি জল জমে, কিন্তু ওখানেও এত জল জমে না হাওড়ায় যে পরিমাণে জল জমে। যদিও হাওড়া ভীষণ বাজে একটা নোংরা সিটি, মানে মানুষজনই এই সিটিটাকে এতটা নোংরা করে রেখে দিয়েছে, যারা হাওড়া শহরে থাকে আর কি। আর গ্রামের দিকটাতে অতটা জল টল জমে না, কারণ আমার দিদিরও দেশের বাড়ি হাওড়াতে, ওখানে অত জল আরে কিছু জমে। আমরা এখন পৌঁছেও গেছি এই ল্যাবে, আর এখানে আমাদের টেস্ট করাও হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরছি, যে রিস্কাটা করে এসেছিলাম সেটা করেই আবার বাড়ি ফিরছি। তো যিনি আল্ট্রাসাউন্ড করেন তাকে জিজ্ঞাসা করলাম সব